সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায়। আজকে আমি এসেছি সমাজ কল্যাণ অধীনস্থ সমাজসেবা অধিদপ্তরে। আমরা আজকে কথা বলবো সমাজসেবা অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয়ের সাথে। মাননীয় ডিজি মহোদয়, আপনাকে আমাদের জনতার গোয়েন্দার থেকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে জানতে চাচ্ছিলাম, আমি এই দপ্তরকে নাম দিয়েছি গরিবের দপ্তর। এর পিছনে একটি কারণ আছে। সে কারণটি হলো, গরিবের দপ্তর কেন নাম দিলাম? কারণ গরিব মানুষকে নিয়ে এই দপ্তর কাজ করে। তাহলে আপনারা কি করছেন এবং কি করতে চান? বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন এখানে হরিলুট হয়েছে। বিভিন্ন প্রকল্প নিয়ে, ভুয়া প্রকল্প নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক আ প্রভাব খাটিয়ে বিভিন্ন রকমের কাজ করেছে। এখন আপনি এসছেন, আপনি জানেন আপনার আগে যিনি ডিজি ছিলেন ডক্টর মোস্তফা কামাল সাহেব, উনি অপসারিত হয়েছেন এবং আদালতের মাধ্যমে, অর্ডারের মাধ্যমে। আপনাদের উদ্দেশ্যটা কি? এটা কাইন্ডলি একটু বলবেন। আপনার বক্তব্যের সাথে আমি একমত। আমাদের এই বছরের আ স্লোগান ছিল, "নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার।" তার মানে একদম যে অসহায়, নিরন্ন যে জনগোষ্ঠী, তার পাশে যখন কেউ থাকবে না, রাষ্ট্র তার পাশে দাঁড়াবে। রাষ্ট্রের পক্ষে সমাজসেবা অধিদপ্তর এই কার্যক্রমটা পরিচালনা করে। স্পেশালি আ জুলাই আগস্ট আন্দোলনে পরবর্তীতে বাংলাদেশে যে পরিবর্তনের সূচনা, যে হাওয়া আমরা দেখতে পাচ্ছি, এবং দীর্ঘ ১৪-১৫ বছরের যে জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল, যে অনিয়ম অরাজকতাপূর্ণ ছিল, সেই অবস্থা অবসান করার জন্য আমাকে সরকার এখানে প্রদান করেছেন। আমি আসার পরে সমস্যাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি আমার লেভেল থেকে। আমাদের অ্যাডভাইজার মহোদয়, সচিব মহোদয়ের পরামর্শক্রমে আমরা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি এবং সবগুলো এখনো সফলতা অর্জন করিনি। কার্যক্রম শুরু হয়েছে, আরো কিছু সময় আমরা নিব। আর আপনারা জানেন যে অর্থবছর জুলাই থেকে শুরু হয়। আমরা গত চলতি অর্থবছর যেটা, সেটা আগের সরকারের ধারাবাহিকতা কিছু কাজ করতে হচ্ছে। সরকারি কাজের একটা ধারাবাহিকতা থাকে, হঠাৎ করে পরিবর্তন করা যায় না। আমরা সরকারের সমাজসেবা অধিদপ্তর যাতে জনগণের, গরিবের অধিদপ্তর হিসেবে পরিচিত হতে পারে, সেই ব্যাপারে আমরা কার্যক্রম পরিচালনা করছি। যে প্রজেক্ট গুলো নিয়ে অভিযোগ ছিল, অনেকগুলো প্রজেক্টের কার্যক্রম আমরা বন্ধ করে দিয়েছি। আরেকটা কথা জানতে চাই, সেটা হলো যে যারা এর আগে সিন্ডিকেট এখানে গড়ে তুলেছিল, আপনি হয়তো দেখেছেন তখন পত্রপত্রিকায় যে নিয়োগ বাণিজ্য করেছে। রশিদ গং ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন এবং অনেকেই আছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু তারা আবার এই দপ্তরেই আবার ফেরত আসছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আহ, যে অভিযোগগুলো পাওয়া গেছে তার ভিতরে বেশ কিছু আমরা রিপোর্ট পেয়েছি, তদন্ত করা হয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। যেগুলো প্রমাণিত হচ্ছে আমরা ডিপার্টমেন্টাল প্রসিডিং করার জন্য আয়োজন করছি। এবং এখানে যে সিন্ডিকেট ছিল আপনি বলছেন, হয়তো পলিটিক্যাল সরকারের সময় এটা নানা রকম অভাব অভিযোগের কথা আমরা এখনো শুনি, এবং সে দায়ভার এখনো আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। তো এইগুলোর ব্যাপারে আমরা চুলচেরা বিশ্লেষণ করছি। আপনাকে আমি অবহিত করতে চাই যে কোনো কোনো বিষয়ে দুদকে মামলা দায়ের হয়েছে। দুদক আমাদের কাছে ডকুমেন্ট চাচ্ছে, আমরা সেগুলো দুদককে প্রোভাইড করতে যাচ্ছি এবং আমরা বিশ্বাস যে যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল তারা সাজার আওতায় আসবে এবং তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ হবে। কারণ আপনি আসার পর থেকে আমি অনেক কিছুই পরিবর্তন দেখেছি এবং আপনি সাংবাদিকদেরকে মূল্যায়ন করছেন এবং সাংবাদিকদেরকে সুযোগ দিচ্ছেন কথা বলার জন্য।